सुमया डार्लिंग, ओ सुमया डार्लिंग, कहाँ हो मेरी जान? आ गया तुम्हारा आशिक। কি রে বড়া, কোনো সারা শব্দ পেছি না কেন? সুমায়া, ও সুমায়া, তুই ছিলি না জীবনে, বুকটা ছিল খালি রে। তুই ছিলি শুকনা নদী, আমি ছিলাম বালি রে। আরে তোর প্রেমে মাতাল হয়ে আসে গেল জ্বর। তুই হলি টুকটুকে ফুল, আমি যে ভুমর গো। কই গো সুমায়া বেগম? কোন ঠুকটাক হাঁড়ি পতিলার আওয়াজ শুনতে পেছি না, ঘরে নাই নাকি ও? সুমায়া, ও সুমায়া, কি হলো, এত ডাকাডাকি করছো কেন? ও বাবা, তাহলে তুমি এতক্ষণ সেই ঘরে ছিল না? তাহলে এতক্ষণ সেই উল্লুগুলো মুক্ত ছড়ানো হইল? বলো, কি বলবে? বসো বসো, এর বসো বলছি। দাদা চলে আসবে, দাদা চলে এলে জানতে পেরে যাবে। পারবে না, কালো কুকুরের সাথে এখন ক্লাবে বসে মদ খাচ্ছে। তুমি কি করে জানলে? আমিও ক্লাবেই ছিলাম, যে আমি চলে এলাম বাংলা নাকানি মেরে। সত্যি বলছো তো তুমি? বিশ্বাস করো, তুমি এত করে হটু ছুঁয়ে বলছো ওরা ক্লাবে বসে মদ খাচ্ছে। বলো, কি বলবে? বসো বসো, ওখানে বসো। কেমন আছো? কেমন তুমি? কেমন আর থাকবো, তুমি তো কথা দিয়ে কথা রাখো না। কেন জান আমার, আমি কি অন্যায় করলাম? তুমি কি বলেছিলে মনে আছে তোমার? কি? সেদিনকে তুমি আমাকে কি বললে? তোমাকে আমি বিয়ে করব, তোমাকে আমি নিয়ে পালাবো। আমাকে ভুল বোঝো না গো জান, যেদিনকে তোমাকে আমি বলেছিলাম ওই বটগাছতলায় যেদিনকে তোমার সাথে আমার কথা হয়েছিল, সেদিনকে বাড়িতে এসে একটা গন্ডগোল হয়ে গিয়েছিল, ঠিক আছে? আমি বাবার কাছ থেকে টাকা পয়সা কিছু ধান্দা করতে পারিনি তো বলে একটু অসুবিধা হয়ে গেছে। তাহলে আমাদের আর দুজনের বিয়ে হবে না? তাহলে আলবাদ হবে, 100 বার হবে, 1000 বার হবে। কে বলছি কে বিয়ে হবে না? একটু ধৈর্য রাখো জান আমার। সবুরে মিয়া ফলে। মিয়া ফলতে ফলতে আমার যে আবার আঙ্গুর শুকিয়ে কিশমিশ হয়ে যাবে গো। সেই জন্যই তো এসেছি, যাতে আঙ্গুর শুকাইতে না পারে, একটু পুকপাক করে টিপবো বলে। কি হলো, তুমি আবার আমার কাছে এসে বসলে? ওইখানেই তো ভালো ছিলে। জ্বালা দিও না তো বড়া, সবসময় জ্বালা দিয়া কথা বলো না। পিড়িতে মজলু মন, কিবা হারি কিবা ডুম। যেদিন থেকে তোমাকে আমি ভালোবেসেছি সেদিন থেকে ইচ্ছা হয় তোমার ওই নাইটির তলায় আমি ঢুকে থাকি। আর তোমার পাশে এসে বসলাম, তুমি আমাকে সরে বসতে বলছো। তাহলে এটা কি ভালোবাসা বলে নাকি? ওইভাবে বলতে চাইনি, তুমি যেভাবে বুঝলে। তুমি যদি অতই আমাকে মনে প্রাণে ভালোবেসে থাকো, এই সময় তো বাড়িতে কেউ নাই, বাড়ি খালি, একবার ঘরের ভিতরে চলো। কত কুমতলব কেন তোমার? কুমতলব লয়, কুমতলব লয়, এটা ভালোবাসার প্রথম সিঁড়ি তৈরি করছি, যাতে ভালোবাসা চিরস্থায়ী হয়ে চিরদিন টিকে থাকে। তুমি তো সব জিনিসই ভুল বুঝো, তুমি আবার কবে সত্যি বুঝো? আমার ভয় করছে, ঘরে যেতে যদি কেউ এসে দেখে ফেলে। কেউ কোথায় নেই কো, চারিদিকে ফাঁকা, তুমি আর আমি একা। বিয়েটা আমাকে করো, যা ইচ্ছা হয় তখন তাই করবে তুমি। কেন বড়া, আমি কি বিয়ে করবো না বলেছি নাকি তোমাকে আমি? কেন, তুমি কি তোমার বইয়ের কাছে গিয়ে শোনি নাকি? ওর কথা বললো না আমার সামনে, ওর কথা শুনলে আমার গা পিত্তি শুধু জ্বলে যায়। ওর কাছে শুভ আমি ভাবলে কি করে তুমি? বাবা লো, তাহলে এমনি এমনি বিয়ে করে ঘরে রেখে দিয়েছো নাকি? মাগি লাগাইতে দেয় না আমাকে, খালি ঘুমিয়ে যায়। তা ঘুম ভাঙাইতে পারো না তুমি? ভালো লাগে না ওকে আমার। তোমাকে যেদিন থেকে দেখেছি শুধু তোমাকে নিয়েই আমি পড়ে থাকি। ওর কথা আমার মনে আসেই না, আর ওর কথা আমি মনে করেও না। আমার শুধু তোমার কথাই আমি ভাবি। কি রে মা সুমায়া, তোর দাদা বাড়ি আসেনি? না না কাকু, এখনো আসেনি, কিছুক্ষণ পরে হয়তো আসবে। আরে মা, আর এই ঢ্যামনাটা কে রে, পাশে বসে গল্প করছিস? আমার দাদার বন্ধু। তাই এখানে কি করছো? দাদার সাথেই দেখা করতে এসেছি, তাই দাদা নেই কো, তাই একটু আমার সাথে কথা বলছে। এইসব উটকু ছেলে, এইসব ছেলেকে খবরদার বাড়িতে জায়গা দিস না। যাওয়া হবে এদের সাথে দূরে দূরে কথা বলবি। না না কাকু, চিনা শোনাই ছেলে, আমার দাদার বন্ধু, মাঝে মাঝে আসে তো আমাদের বাড়িতে। ঠিক আছে, তোর দাদা বাড়ি এলে বলবি পরশুদিনকে জায়গা মাপবে, সরকারি আমিন আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কাকু, বলবো। আর একটা কথা বলে দিবি মা, পুরনো যেসব দলিলগুলো আছে ওগুলোকে জিরোস করে আনতে বলবি। ঠিক আছে কাকু, তাই হবে। হবে হনুমুকুচুদা, লোকের বাড়ি ঠুসঠাস করে না বলে না শুনে ঢুকে পড়িস না, কেলিয়ে দেবো ওরা। আজকে যা এসেছিস এসেছিস, এর পরের দিন যেন আর আসবি না, বুঝতে পেরেছিস তো? সে দাদার বন্ধু, সে যা হবে বাইরে। কাকা ভুল বুঝে না গো, মানুষ মানুষের বাড়িতে আসে দেখা করতে। চুপবে লেওড়া চুদা, কি বালের মানুষ সেটা তোকে দেখেই বোঝা গেছে বে। কাকা আপনাকে চিল্লাচিল্লি করতে হবে না, ওকে আমি বারণ করে দেবো, আর আসবে না। ভাই, বাড়ি কোথা তোর? গুদামপাড়া। গুদামপাড়া বলতে ওই উত্তরপাড়ার কাছে ওইখানে নাকি? হ্যাঁ গো কাকা, ওই। ঠিক আছে, আজ এসেছিস এসেছিস, এরপর আর আসবি না, বুঝতে পেরেছিস তো? যতটা খারাপ ছেলে মনে করছো কাকা, আমি ততটা খারাপ ছেলে লয়। ওটা আমার বন্ধুর দিদি, মানে আমারও দিদি, আর তুমি সব উল্টো পাল্টা ভেবে বসে থাকলে কাকা। আমি তোকে বললাম লয়বে তুই খারাপ ছেলে? তোমার কথাবার্তা শুনে তো সেরকমই বোঝা গেছে। আমি কি বললাম যে তুই ওর দাদার বন্ধু, ওর দাদা যখন থাকবে তখন আসবি, তাই বলেছি তোকে আমি। কাকা আপনি যান, ফালতু কথা বললেই কথা বলবে। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। তোর দাদা এলে যেন জিরোসের কাগজটা যেন রেডি করে রাখতে বলবি। ঠিক আছে কাকা বাবু, বলে দেবো। এর পর দিন যদি লেওড়া দেখতে পাই না, পা আমার গুঁড়ো করে দেবো মেরে। বালমুকুটাকে হয় কে তোমার, এত বড় বড় ডায়লগ মেরে গেল? ওইসব বললো না গো, আমার মেজু কাকা হয়। ও, সেই জন্যই মানে তেলে বেগুনে জ্বলে গেল মালটা। তাই এখানেই বসে থাকবা না ঘরের ভিতরে একবার যাবা? কি করবে দি তুমি ঘরের ভিতরে দিয়ে? লাগাবো কাদা, কি করবো আবার? এই সময় বাড়িতে কেউ নাই, ঘরের ভিতরে যাবো, একটু বুগলের ফাঁক দিয়ে হাত ধরে ঠুসঠাস করে একটু টিপে টাপি দেবো নাকি বড়া? কি করবে তুমি আবার যেয়ে? সব ওকে কই ফোদা। খুব ইচ্ছা আছে তোমার টিপতে? না না, টিপতে ইচ্ছা হয়নি তো, মনে হচ্ছে দেখে পালাইতে ইচ্ছা হচ্ছে। চলো ওঠো। আচ্ছা মেয়ে বটে তুমি, সেই দিয়া দিবা, আবার কত লকড়া ঝগড়া করবা। না দিলে কি তুমি আবার রাগ করবা? হে রাগ করবো না মানে, কেঁদে কেঁদে বিচিন ভিজিয়ে দেবো বাড়ি গিয়ে। ঠিক আছে চলো, আর কাঁদতে হবে না, চলো। সত্যি সুমাইয়া, তোমার তুলনা হয় না গো। তোমার মতো সুন্দরী রূপসী কন্যা আজ আমার জীবনে এসেছে বলে আজ আমি খুব খুশি। এসো ঘরে এসো।
এই সুযোগ মারা পেয়েছি, যেমন করে হোক আগে ছলে বলে আগে কাজ করে দিতে হবে। কি হলো, তুমি আমার ওখানে দাঁড়ালে কেন? এসো। ওগো আমার সুমাইয়া বেগম, আমার হৃদয়ের ভিতরে থাকা কলজে, তোমাকে একটা কথা বলতে আমার খুব ইচ্ছা হচ্ছে। বলো, কি বলবে বলো তা। কি হলো ফটকে, তুমি এইভাবে কাঁদছো? কি হলো তোমার হঠাৎ করে? কি হলো ফটকে, তুমি কি হলো বলো, তুমি এইভাবে কাঁদছো কেন? কি হলো বলো। রক্তে মাংসে গড়া মন আমার, কেউ বুঝলো না সেই মনের দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা, কেউ বুঝলো না, কেউ বুঝলো না। ঘরে আমার অত বড় একটা জীবন পাহাড় বউ, বেরেলের মতো বউ শুয়ে থাকে ঘরে, তবু আমার মনের দুঃখ কষ্ট বুঝে না। আবার তোমাকে যে আমি ভালোবাসলাম, তুমি আমার মনের দুঃখ কষ্টটা বুঝলে না, তুমিও বুঝলে না। এক এক সময় ইচ্ছা করে সুসাইড করে নিজের জীবনকে হারিয়ে দিই, বাঁচতেই চায় না, বাঁচতেই চায় না, বালের এই দুনিয়াতে আমার বাঁচতেই চায় না। সবাই স্বার্থপরের মতো ব্যবহার করে, যাকেই ভালোবাসি সেই পর ভাবে আমাকে। এরকম করে কেন বলছো ফাটা? আমি তো তোমাকে কোনো সময় পর ভাবি না, আমি তো তোমাকে নিজেরই ভাবি, তাহলে তুমি এরকম কথা বলছো? ভাবো না সুমাইয়া, তুমি আমার কথা ভাবো না। তুমি যদি ভাবতে না, তাহলে আমার এত দুঃখ কষ্ট হতো না। ঘরে আমার নাই ছাই একটাই বউ, 6 ফুট 7 ফুট লম্বা, বেরেলের মতো তার মাজা ধাজা, তবু সে মাগিয়া একবার আমাকে কাছে ডেকে কইতে দেয় না, তবুও কইতে দেয় না। আমার এই বান্টুটা প্রতি রাতে টন 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 করে ওই 3 কোনা বাকুড়িতে ঢোকার লেগে, তবুও লোক খুঁজে পাই না। তুই আমার ভালোবাসার মানুষ, তোমাকে আমি কত কাছে পাই, কত কথা বলি, কত গল্প করি, তোমার মধ্যেও তো ওই জিনিসটা আছে, তবুও তো তুমি আমাকে কাছে ডেকে কোনো সময় বলো না। ওগো, তোমার বউ শুতে দেয়নি তো কি হয়েছে? আমি তো আছি, তুমি আমার কাছে শুবে, এসো, তুমি আমার কাছে এসো। সেরকম কথা তো কোনোদিনও বললে না, তুমি তো বেঈমান, স্বার্থপর। চুপ করো, তুমি চুপ করো, কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। কান্না বন্ধ করে কি আমার যৌবনে জ্বালা মিটবে? মিটবে না, একমাত্র তুমি পারো, তুমি পারো সুমাইয়া আমার যৌবনে জ্বালাটাকে মিটিয়ে দিতে। তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি পারো একমাত্র। শোনো, তুমি কান্না করো না, এসো, তোমার যৌবনে জ্বালা মিটিয়ে নাও, এসো। সত্যি করে বলছো তো সুমাইয়া, আমার সোনার ময়না বাকি, সত্যি করে বলছো তো তুমি? হ্যাঁ গো, আমি সত্যি বলছি, সত্যি বলছি, এসো, এসো ফটকে, এসো, তোমার মনের যত আশা আছে সব আশা মিটিয়ে নাও, এসো। অপূর্ব সুন্দরী রূপসী তুমি সুমাইয়া, মনে হচ্ছে পা থেকে মাথা অব্দি চুমু খেতেই থাকি আমি। যা করবে তাড়াতাড়ি করো, দাদা চলে আসলে আবার শীতকাল হয়ে যাবে। হ্যাঁ জান, হ্যাঁ জান, আমি তাড়াতাড়ি দেবো। একটু শুয়ে পড়ো জান, একটু শুয়ে পড়ো।